গ্রাউন্ডে একটা মাস গ্যাদারিং হতে যাচ্ছে। আমাদের নির্বাচন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অম্পিনগর এলাকায় গ্রামে গ্রামে বাজারে বাজারে আমরা বাজার সভা চালিয়ে যাচ্ছি, আমাদের প্রচার অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আজকের এই বাজার সভার মাধ্যমে যারা বাজারে কেনাকাটা করছেন, যারা বিক্রেতা, যারা গাড়ি চালক এবং পুলিশ প্রশাসন সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে একটা কথাই বলতে চাই। আমরা তিপ্রামথা আমাদের মহারাজের দ্বারা সংরক্ষিত এই তিপ্রামথার যে কার্য প্রক্রিয়াগুলি আমরা যেভাবে কাজ করছি, এখানে আমাদের অম্পিনগর বাসিন্দারা দেখতে পাচ্ছেন। আমাদের তিপ্রামথা সবাই, যারা ওয়ারিয়ার্স আছেন, যারা যোদ্ধা আছেন, যারা লিডার আছেন, সবাই শান্তিপ্রিয়। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং এলাকার উন্নয়ন করতে চাই। আমাদের তিপ্রামথা সরকার আসার পরে আমাদের এই অম্পিনগর এলাকায় আমরা যা যা উন্নয়নের কাজ করেছি সেটা জনগণ বা গ্রামবাসীরা বুঝতে পেরেছেন। আমাদের সরকার আসার পরে আমরা কতটুকু আমরা করতে পেরেছি। আমি ইলেক্টেড হওয়ার পরে না হলেও এই এলাকার মধ্যে নতুন রাস্তা এবং পুরনো রাস্তা মিলিয়ে প্রায় 22 থেকে 23টা রাস্তা নতুন হয়েছে, মেইনটেনেন্সের কাজ হয়েছে এবং নতুন নতুন গ্রামে ঢোকার বা প্রবেশ করার যে রাস্তা, ছোট ছোট রাস্তাগুলি ব্রিক শোলিংয়ে পরিণত হয়েছে এবং যেখানে বক্স কালভার দরকার সেখানে বক্স কালভারের ব্যবস্থা করা হয়েছে। এবং আরো আগামীকাল বা আগামী দিনে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা আমাদের অম্পিনগর 41 অম্পিনগর অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মধ্যে এবং এই ব্লকের আন্ডারে প্রায় 12টা নতুন রাস্তা হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের দ্বারা 12টা নতুন রাস্তা অলরেডি আইডেন্টিফাই হয়েছে, ডিপিআর কমপ্লিট হয়েছে এবং এপ্রিল মে মাসে নতুন 10টা রাস্তার টেন্ডারের প্রক্রিয়া হতে যাচ্ছে। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়নের একটা ধারা। আমরা নিরলস আমরা উন্নয়নের যে রাস্তা, উন্নয়নের যে ধারাবাহিকতা আমরা বজায় রাখছি। নতুন রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে আরো তৈরি স্কুল, নতুন করে বিল্ডিং, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে 11.5 কোটির নতুন তৈরি স্কুল, 12 স্কুল এখন বর্তমানে আছে, সেখানে নতুন বিল্ডিং আবার হতে যাচ্ছে। এবং এখন বর্তমানে আমাদের অম্পিনগর 12 স্কুলে একটা নতুন বিল্ডিং চলছে কনস্ট্রাকশন। এরপরে এখন আমি উন্নয়নের কথা কিছু বলতে চাই। আজকের এই একটা ছোট্ট বাজার সভার মধ্য দিয়ে উন্নয়ন কাকে বলে, উন্নয়ন আমরা কিভাবে করছি এই এলাকায় আমরা কিছু জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এবং নতুন করে আবার তেন্তুইবাড়ি হোস্টেল হতে যাচ্ছে প্রায় 2 কোটির উপরের কাজ। এরপরে আমাদের ছেসুয়া এমপি ইংলিশ মিডিয়াম 12 স্কুলে 100 সিটের মানে 100 জন স্টুডেন্ট থাকতে পারবে সেই রকম 4.5 কোটির নতুন হোস্টেল কনস্ট্রাকশনের কাজ এখন শুরু হয়ে গেছে। আগামী দিনে আরো হবে, নতুন নতুন রাস্তা হতে যাচ্ছে। এবং পিএমজিএসওয়াই রাস্তার নতুন 11 কোটির রাস্তা আবার 2টো সেকশন হয়েছে, রাস্তার কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। এবং আগামী দিনে আরো পিএমজিএসওয়াই স্কিমের আন্ডারে পিএমজিএসওয়াই ফেজ 4
এর আমরা আরো নতুন রাস্তা, 4টি নতুন রাস্তা হবে, প্রায় সার্ভে কমপ্লিট হয়ে গেছে। এবং পিএম জন্মন আমাদের যারা রিয়াং জনজাতিদের জন্য একটা আমাদের প্রাইম মিনিস্টারের নামে একটা স্কিম আছে। এই স্কিমের মাধ্যমে আমাদের এখানে প্রায় 3-4টা রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে। সেগুলি নতুন রাস্তা হবে, যেখানে পিছিয়ে পড়া লোক আমাদের রিয়াং জনজাতি ভাইরা আছে, তাদের গ্রামে নতুন করে রাস্তা হতে যাচ্ছে। এই 2 বছরের মধ্যে অনেকগুলি রাস্তা আমাদের অঙ্কিনগরে হতে চলেছে। সেটা কিন্তু জনগণ ভালো করে বুঝতে পেরেছেন। আমাদের ত্রিপুরামত সরকার আসার পরে এই অঙ্কিনগরে কি কি হচ্ছে সেটা পাবলিকরা ভালো করে এখন বুঝতে পারেন। এত বড় আমরা কাজ করে চলছি, সেটা জনগণের কাছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি না, সেটাকে আমরা বলতেও চাই না। কিন্তু মাঝে মধ্যে যারা সিপিআইএম কমিউনিস্ট পার্টিরা প্রায় সময় বলে থাকেন অঙ্কিনগরে উন্নয়ন হচ্ছে না, কিছুই হচ্ছে না, যতগুলি হচ্ছে সিপিএম এর আমলেই হচ্ছে। আমি বলতে চাই, সিপিএম প্রায় ত্রিপুরা রাজ্যে 35 বছর শাসন করার পরেও সেই পরিমাণে উন্নয়ন ঘটাতে পারেনি। কিন্তু ত্রিপুরা এখন বিজেপি সরকার আসার পরে আমাদের এই কয়েক বছরের মধ্যে যেভাবে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখছে আমরা, সেটা পাবলিক জানে। আমাদেরকে নতুন করে কিছু বলতে হয় না। এখন আমি আরো কিছু বলতে চাই। শুধু উন্নয়নের কথা বললেই হবে না, আমাদের ত্রিপুরার একটা মোটিভ, একটা উদ্দেশ্য থাকে। সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করলে পৃথিবীর নাগরিক হিসাবে, ভারতের নাগরিক হিসাবে নাগরিকদের কিছু না কিছু মৌলিক অধিকার চাই এবং কিছু সাংবিধানিক অধিকার নিয়ে এই পৃথিবীর মধ্যে সবাই বাঁচতে চায়। এই অধিকারগুলি যদি বঞ্চনা করা হয় তাহলে কেউই বসে থাকবে না। আমরা জানি একটা ভাষার আন্দোলন নিয়ে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এখন বর্তমানে যে পাকিস্তান, এখন বর্তমানে বাংলাদেশ, একটা ভাষা আন্দোলনকে নিয়ে বাংলাদেশ দুটুকরো হয়ে গেছে। তো আমরা আমাদের অধিকারের লড়াইয়ে আমরা আমাদের যে ত্রিপুরার উদ্দেশ্য, আমরা কাউকে ক্ষতি করে কারোর অধিকার ছিনিয়ে আমরা নিজের স্বার্থে আমরা অধিকার দিতে চাই না আমাদের লোকেদের। আমরা চাই যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করে, বাঙালি হোক অবাঙালি হোক, যারা বসবাস করছেন নিজেদের একটা সাংবিধানিক অধিকার নিয়েই এখানে থাকেন। এবং এখন যারা আমরা যারা ত্রিপুরা ছাড়া আছেন, আমরা জানি যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশ যুদ্ধকালীন এর আগেও আমাদের মহারাজারা যারা বাংলাদেশ থেকে আগত আমাদের কিছু বাংলাদেশিদের আমাদের ত্রিপুরা রাজ্যে মানবিকতার পরিচয় দিয়ে আমাদের মহারাজারা জায়গা দিয়েছেন। তার মানে এই নয় যে এই আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ত্রিপুরা সারা এই ত্রিপুরা রাজ্য থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে এই রাজ্য থেকে যে হারিয়ে যাব সেটা নয়। আমরা এখানে একসঙ্গে বসবাস করতে চাই, বাঙালি আমাদের জনজাতি একসঙ্গে থাকতে চাই। তবে সবার অধিকার সবার হাতে ফিরিয়ে দেওয়ার প্রত্যেক জনগণের দায়িত্ব। তাই আমরা কাউকে ঘৃণা করি না, কাউকে ভেদাভেদ করি না। তবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে মানুষকে তার একটা মৌলিক অধিকার চাই। সেই মৌলিক অধিকারটুকু যদি না পাই, অবশ্যই সে যে ব্যক্তি হোক না কেন, যে গোষ্ঠীর লোক হোক না কেন, এই গোষ্ঠীর লোক বা ওই গোষ্ঠীর লোক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেই পড়বে। তার জন্য আমরা আজকে ত্রিপুরা দল আমাদের আন্দোলনের লড়াইয়ে আমরা এখন মাঠের ময়দানে আমরা নামছি, কাউকে ক্ষতি করে নয়। তাই
3 তারিখ উদয়পুরে একটা মাস র্যালি, ডিস্ট্রিক্ট লেভেলে একটা মাস র্যালি হতে যাচ্ছে। আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর উনি আসবেন ওই জনসভায়, এবং যারা এই এলাকাবাসী যারা আছেন আমরা সবাই মিলে ওই জনসভায় আমরা যোগদান করব। যোগদান করতে গিয়ে যোগদান করে আমরা ওইখানে জানতে পারবো ওইখানে কেন জনসভা এত বড় পরিসরে, কেন এত বড় আমাদের জনসভা হতে যাচ্ছে, সেটা আমরা ওই দিন বা 3 তারিখে গেলে আমরা বুঝতে পারবো।